নমস্কার। আমি আরো একটি বর্ণ নিয়ে হাজির হলাম আজকে মূর্ধন্য ন। একটা ভিডিও আমি বলেছিলাম যে কখন মূর্ধন্য হয়, কখন দন্তন্য হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের বিষয় হচ্ছে মূর্ধন্য কখন কখন ব্যবহৃত হয় সেই বিষয়টা। তো এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি। এই ছকটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ছকটাকে আমরা 25টা বর্ণ পাই এই ছক থেকে। এই 25টা বর্ণ কিন্তু অ্যাকচুয়ালি স্পর্শ বর্ণের অন্তর্গত। তো এই স্পর্শ বর্ণে 5টা বর্গে ভাগ করা হয়েছে। তো বর্গগুলো আমরা সবাই জানি ক, চ, ট, ত, প। প্রত্যেক বর্গে 5টা করে বর্ণ রয়েছে। এই প্রত্যেক যে বর্গ, এই বর্গগুলোর কিন্তু এক একটা নাম রয়েছে। যেমন ক বর্গ 5টা বর্ণ। এই ক বর্গের নাম হচ্ছে কণ্ঠবর্ণ বা কণ্ঠধ্বনি। ঠিক তেমন তালব্য অর্থাৎ চ বর্গের যে বর্ণগুলো সেটা তালব্য ধ্বনি। আর ট বর্গের যে বর্ণগুলো সেগুলো হচ্ছে মূর্ধন্য ধ্বনি। তো আমাদের আজকের টপিক হচ্ছে যেহেতু মূর্ধন্য, তাই আমাদের এই মূর্ধন্য ধ্বনির অন্তর্গত এই যে বর্ণটি, এই বর্ণটি নিয়ে আজকে আলোচনা করব যে এই বর্ণটি মূর্ধন্যটা কখন বসে। তো আমরা দেখব এই মূর্ধন্য ধ্বনির অন্তর্গত বর্ণ কটা? 5টা বর্ণ। কি কি 5টা বর্ণ? সেই বর্ণগুলো আমরা এখন পরপর লিখব। এই যে প্রথমেই হচ্ছে ট, তারপরে কি ঠ, তারপরে কি ড, তারপরে কি ঢ, আর সর্বশেষ হচ্ছে মূর্ধন্য। এটা হচ্ছে পঞ্চম ধ্বনি, বর্গের পঞ্চম ধ্বনি মূর্ধন্য। তাহলে আমাদের জানতে হবে এই যে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই 5টা ধ্বনিকে কি বলে? মূর্ধন্য ধ্বনি বলা হয়। মূর্ধন্য ধ্বনির অন্তর্গত তার টোটাল বর্ণ 5টা। ওই 5টা বর্ণের মধ্যে প্রথম যে 4টে বর্ণ, ওই 4টে বর্ণের সঙ্গেই কিন্তু মূর্ধন্যের ব্যবহৃত হয়। মূর্ধন্য কিন্তু যুক্তকরণ যখন করা হয় মূর্ধন্যই কিন্তু বসে, দন্তন্য নয়। আমরা কিন্তু অনেকেই দন্তান্নয় ঠ বা দন্তান্নয় ঠ এরকম শব্দ অনেক কিছু লিখে থাকি, কিন্তু সেগুলো ভুল লিখি। যদি তৎসম শব্দ হয় তখন কিন্তু মূর্ধন্যই হবে। তো আমরা কিছু শব্দের উদাহরণ দেখলেই বুঝতে পারবো। যেমন আমরা একটা কমন শব্দ ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ঘন্টা। 1 ঘন্টা, 2 ঘন্টা। এই যে ঘন্টা শব্দ, এই ঘন্টা শব্দে কিন্তু অধিকাংশ জনকে আমরা দেখে থাকি যে তারা কিন্তু দন্তান্নয় টয় আকার লেখে, বা কণ্টক মানে কাঁটা, দন্তান্নয় ট লেখে, কিন্তু অ্যাকচুয়ালি ভুল লেখে। হ্যাঁ, কারণ এই ঘন্টা বানানে যেহেতু এই যে ট রয়েছে, এই ট বর্ণটি হচ্ছে কি, এই ট বর্ণটি হচ্ছে মূর্ধন্য ধ্বনির প্রথম বর্ণ। তাই মূর্ধন্য ধ্বনির অন্তর্গত বর্ণগুলোর সঙ্গে কিন্তু মূর্ধন্য যাবে, কারণ পঞ্চম বর্ণ মূর্ধন্য। তাই এই ট এর সঙ্গে কিন্তু মূর্ধন্যই যাবে। ঠিক আছে, কখনোই কিন্তু ঘন্টা বানানে দন্তান্নয় ট দেওয়া যাবে না। ঠিক তেমন কণ্ঠ, আমরা ঠ দিয়ে যদি একটা কোনো উদাহরণ দেখি, যে কণ্ঠ, আমি একটা বানান লিখে রেখেছি। কণ্ঠ বানান অনেকেই দন্তান্নয় ঠ লেখে, ভুল লেখে প্রকৃতপক্ষে। কারণ আমরা জানি মূর্ধন্য ধ্বনির দ্বিতীয় বর্ণ কি? ঠ। এই ঠ যেহেতু দ্বিতীয় বর্ণ মূর্ধন্য ধ্বনি, তাই মূর্ধন্য কিন্তু এই ঠ এর সঙ্গেই প্রযোজ্য হবে বা ব্যবহার হবে। তো আমরা দেখি কণ্ঠ বানান, তাহলে ক মূর্ধন্যয় ঠ, এই কণ্ঠ বানান কিন্তু মূর্ধন্যয় ঠ। নয় ট, ঠ কিন্তু নয়, দন্তান্নয় ঠ কিন্তু নয়, মূর্ধন্য। ঠিক আছে। ঠিক তেমন এই যে ড, এই ড বানানের ক্ষেত্রে আমরা একটা কমন, আমাদের একটা টাইটেল মন্ডল। মন্ডল বানানকে আমি অধিকাংশ ছাত্রকে দেখেছি যে মন্ডল বানান তারা ভুল লেখে, ভুল শিখে এসেছে ছোট থেকে। সবাই দন্তান্নয় ড লেখে। কুণ্ডু বানানে সবাই দন্তান্নয় ড লেখে। খণ্ড, কাণ্ড, এই বানানগুলোতে কিন্তু এগুলো ভুল লেখে। কারণ আমরা জানি যে মূর্ধন্য ধ্বনির তৃতীয় বর্ণ কোনটা? না ড। এই মূর্ধন্য ধ্বনির তৃতীয় বর্ণ যেহেতু ড, এই ড এর সাথে কিন্তু মূর্ধন্যই যাবে। তাহলে মনে রাখতে হবে মন্ডল বানানে কিন্তু কখনোই দন্তান্নয় ড কিন্তু নয়, ভুল ওটা। তাহলে মন্ডল বানানে আমি যদি লিখি তাহলে মূর্ধন্যয় ড, কারণ আমরা জানি মূর্ধন্য ধ্বনির তৃতীয় বর্ণ হচ্ছে ড। হ্যাঁ, কাণ্ড বানানের ক্ষেত্রেও তাই, খণ্ড বানানের ক্ষেত্রে তাই। কিন্তু ইন্ডিয়া বানানে কিন্তু নয়। ইন্ডিয়া বা ঠান্ডা, এই 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 শব্দগুলো কিন্তু, এই শব্দগুলো কিন্তু প্রকৃতপক্ষে অতৎসম শব্দ। অতৎসম শব্দের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হয় না, তখন কিন্তু দন্তান্নয় ড লিখতেই পারি আমরা। বাস স্ট্যান্ড দন্তান্নয় ড লিখতে পারি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মূর্ধন্যই আমরা লিখবো তৎসম শব্দের জন্য। ঠিক আছে। ঠিক তেমন এই যে ঢ, ঢ এর ক্ষেত্রেও আমরা কিন্তু মূর্ধন্যই লিখবো, কারণ মূর্ধন্য ধ্বনির চতুর্থ বর্ণ হচ্ছে ঢ। এই ঢয়ের যদিও ঢ দিয়ে মূর্ধন্যের সেরকম শব্দ পাওয়া যায় না, তবু আমি একটা শব্দ বলছি। সেই শব্দটা হচ্ছে এমন যে কণ্ঢাল। কণ্ঢাল, কণ্ঢাল, কণ্ঢাল মানে হচ্ছে বর্ম, বর্ম বলা হয় কণ্ঢাল। তো এই কণ্ঢাল, এই যে মূর্ধন্যয় ঢই কিন্তু হয়েছে, কারণ এই মূর্ধন্য ধ্বনি অন্তর্গত পঞ্চম বর্ণ যেহেতু, এই পঞ্চম বর্ণের প্রথম যে 4টি বর্ণ ট, ঠ, ড, ঢ, এই 4টি বর্ণের সঙ্গে কিন্তু মূর্ধন্যই ব্যবহৃত হবে। তাহলে আশা করি আর কখনো ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। যে আমরা জানি যে ট, ঠ, ড, ঢ, এই যে 4টে বর্ণ, এই 4টে বর্ণ মূর্ধন্য ধ্বনির প্রথম 4টে বর্ণ, আর এর সাথে কিন্তু মূর্ধন্যই হবে।
ঠিক আছে, ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর ভিডিওগুলি অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেকে দেখতে পারে। আর আপনারা নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।